যে ভারতকে আপন মনে করে পালিয়ে গেছেন শেখ হাসিনা, সেই ভারতেই এখন যেন তার গলার কাটা। গত ৫ আগস্ট ভারতে পালিয়ে সেখানকার একটি নির্জন বাড়িতে আশ্রয় নেন শেখ হাসিনা। তবে শোনা যাচ্ছে সেখানে নাকি বাড়ির বাইরেও যাওয়ার অনুমতি পাচ্ছেন না শেখ হাসিনা। তাহলে কি ভারতে গৃহবন্দী করেই রাখা হয়েছে শেখ হাসিনাকে? ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহেনার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন, তবে সেই সুযোগ পাননি তিনি। ওই দিন দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে হাসিনাকে বহনকারী বিমান অবতরণ করে। এরপর তার নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বাহিনী। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করেছেন, শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটিতে নিরাপদ বাড়িতে আছেন, কিন্তু সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শপথ গ্রহণের পর যখন মোদির সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন, তখন শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং মোদি ইউনূসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিচ্ছিন্ন হয়ে যায়। হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই। তিনি আরও লিখেছেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি, যদিও শেখ হাসিনা ১ মাস ধরে দিল্লিতেই আছেন। শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান, তখন ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয়, কারণ তিনি এসে দেখা করতে পারবেন না। এছাড়া হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে পরিচিত কারো সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। এই সাংবাদিক আরও লিখেছেন, হাসিনার সঙ্গে দিল্লিতে আছেন তার বোন শেখ রেহেনাও, কিন্তু ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও তিনি শেখ হাসিনার সঙ্গে সেখানে আটকে গেছেন। অনুসন্ধানী এই সাংবাদিক প্রতিবেদনে উল্লেখ করেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। আর যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায়, তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে। তিনি লিখেছেন, যদি বাংলাদেশের অনুরোধের পরও ভারত হাসিনাকে ফেরত না দেয়, তাহলে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবে এখনই বলা যাচ্ছে না।